আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম। প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের এটি 17তম পার্ট, যেখানে থাকছে 37 পৃষ্ঠার একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। এই টিউটোরিয়ালে আমরা চেষ্টা করব সেই সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেবার জন্য, তো সাথেই থাকো। আমরা সর্বপ্রথম 37 পৃষ্ঠার যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে তার উদ্দীপকটি লক্ষ্য করি। একটি খুঁটির 25-এর 9 অংশ, মানে 9/25 অংশ কাদায় ও 7/20 অংশ পানিতে আছে। পানির উপরে খুঁটিটির দৈর্ঘ্য 29 মিটার। আমরা এই ধরনের একটি প্রশ্নের সমাধান পূর্বের একটি টিউটোরিয়ালে করেছিলাম, কিন্তু সেখানে এই খুঁটির যে কাদা এবং পানির যে অংশগুলো সেগুলো ছিল হচ্ছে দশমিক ভগ্নাংশে, আর এখানে আছে হচ্ছে সাধারণ ভগ্নাংশে। এটাই পার্থক্য, তাছাড়া এর মধ্যে আর কোনো পার্থক্য নেই। তো এখান থেকে আমরা যে প্রশ্নগুলোর উত্তর করব, প্রথম প্রশ্ন 0.15কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো সমাধানে চলে যাচ্ছি। প্রথমে ভগ্নাংশটি লিখে নিলাম, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। দশমিক ভগ্নাংশটা 0.15। তারপরে সাধারণ ভগ্নাংশে প্রকাশের জন্য আমরা একটা সমান চিহ্ন দিয়ে ভাগ দিয়ে নিলাম। উপরের অংশে আমরা কি লিখব? উপরের অংশেই দশমিক এবং শূন্য বাদ দিলে যা থাকে সেটা লিখব। তাহলে থাকে হচ্ছে নিচের অংশটাই আগে লিখে ফেলছি, দাঁড়াও আমি আগে বুঝিয়ে দিই যে নিচে কি লিখব। এই দশমিকের জন্য 1 লিখব, আর দশমিকের পর যে কয়েকটা অঙ্ক ততগুলো শূন্য লিখব। আমরা দশমিকের জন্য 1 আর তারপরে দুটি অঙ্ক দেখতে পাচ্ছি, তার মানে হরে আসবে আমাদের 100 আর উপরে থাকবে হচ্ছে 15, যে দশমিক এবং শূন্য বাদ দিলে। এখন 15 এবং 100-র ভিতরে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। তো এখানে 5 দ্বারা ভাগ দিলাম। 15কে 5 দ্বারা ভাগ দিলে 3 বার যায়, 100কে ভাগ দিলে 20 বার যায়। এটাই আমাদের উত্তর। ক নং প্রশ্নের উত্তর শেষ। এখন আমরা খ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। খ নং প্রশ্নটি লক্ষ্য করি। সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। মানে পুরা খুঁটিটির দৈর্ঘ্য কতটুকু হবে সেটা আমরা নির্ণয় করব। এখানে পানির উপরে যে খুঁটিটির দৈর্ঘ্য সেটার মান দেওয়া আছে 29 মিটার, আর পানির নিচে কতটুকু সেটা আগে আমরা বের করি। মনে করি সম্পূর্ণ খুঁটিটি এক অংশ। কাদা ও পানিতে আছে মোট, কাদায় আছে 9/25 আর পানিতে আছে হচ্ছে 7/20 অংশ। এই দুইটা যোগ দিলে আমরা কাদা অর্থাৎ পানির নিচে কতটুকু আছে সেটা আমরা পেয়ে যাব। তো এখানে আমাদের ভগ্নাংশের যোগ করতে হবে। প্রথমে হরগুলোর লসাগু, 25 আর 20-এর লসাগু হচ্ছে 100। তারপর এই 100কে 25 দ্বারা ভাগ, 4 বার যায়, 4 দ্বারা 9কে গুণন দিলে 36। তারপরে যোগ আছে, যোগ বসবে। 20 100-এর ভিতরে 5 বার যায়, 5-এর সাথে 7 গুণন দিলে 35। উপরে যোগ দিলে আমরা পাবো 71 আর নিচে 100। তার মানে আমাদের খুঁটিটি যদি এক অংশ হয়, তার 100/71 ভাগ হচ্ছে পানির নিচে আছে, পানিতে এবং কাদাতে মিলে। আর আমাদের উপরে কতটুকু থাকে সেটা বের করতে হবে। পানির উপরে আছে মোট অংশ হচ্ছে 1, এই 1 থেকে পানির নিচে যতটুকু আছে ততটুকু আমরা বাদ দেব। এখানেও ভগ্নাংশের বিয়োগ করতে হবে। এই 71/100 এটা হচ্ছে পানির নিচে আছে, আর সম্পূর্ণ খুঁটি হচ্ছে এক অংশ। তাহলে সম্পূর্ণ থেকে পানির নিচেরটুকু বাদ দিলে পানির উপরের অংশ বের হয়ে যাবে। আমরা এদিকে দেখে নিচ্ছি। প্রথমে হরগুলোর লসাগু, এখানেও লসাগু হচ্ছে 100, এটার নিচে কোনো হর নাই, তাহলে লসাগুর সাথে সরাসরি গুণন, 100-কে 100। তারপর এই 100 দ্বারা 100কে ভাগ দিলে উপরের 71 ওটাই থাকবে। 100 থেকে 71 বাদ দিলে থাকবে 29 ভাগ হচ্ছে 100। তার মানে 100/29 ভাগ যে অংশ তার দৈর্ঘ্য হচ্ছে 29 মিটার। আমরা লিখে নিচ্ছি 29/100 অংশ খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 29 মিটার। প্রশ্নতে বলা আছে পানির উপরের অংশের দৈর্ঘ্য, আর আমাদের উপরের অংশ হচ্ছে 100-র 29 ভাগ। তার মানে এটুকার দৈর্ঘ্য হচ্ছে 29 মিটার। এখন আমরা এক অংশ বের করব। এক অংশ খুঁটির দৈর্ঘ্য, এখানে 1-এরও কম অংশ, এক অংশ নেই, 1-এর চেয়ে কম মান, আর এক অংশ বের করার সময় আমাদের গুণ করতে হবে। আর যখন ভগ্নাংশ গুণন হবে তখন এই হর উপরে যাবে, লব হচ্ছে নিচে চলে আসবে। 29 ভাগ হয়ে যায়, থাকে হচ্ছে 100 মিটার। তার মানে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হচ্ছে
100 মিটার। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছ যে কিভাবে 100 মিটার আসলো। এখন আমরা গণং প্রশ্নের সমাধানে চলে যাব। তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। উদ্দীপকের ভগ্নাংশদ্বয়কে, আমরা উদ্দীপকে দুটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 9/25 আর একটা হচ্ছে 7/20। এই দুটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তারপর পানীয় কাদায় খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করতে হবে। তো আগে আমরা সমহর করি। সমহর করে যেটার লব বড় হবে ওইটার অংশই হচ্ছে বেশি হবে। তো প্রথমে দেওয়া আছে কাদায় আছে অংশ আর হচ্ছে পানিতে আছে সেই অংশগুলো লিখে নিলাম। মানে এই দুটি আমাদের ভগ্নাংশ। আমরা চাইলে প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ দিয়েও লিখতে পারি। এখন এই ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। এখানে 25 আর এখানে হচ্ছে 20। ভগ্নাংশ দুটির হরগুলোর লসাগু হচ্ছে 100। 20 আর 25-এর লসাগু হচ্ছে 100। এখন আমাদের যে কাজ, আবারও এই ভগ্নাংশগুলো লিখতে হবে। কাদায় আছে, তারপরের যে কাজ, এই লসাগুকে হর দ্বারা ভাগ দিতে হবে। লসাগু হচ্ছে 100, এই 100কে আমরা 25 দ্বারা ভাগ দেব। আর 25 দ্বারা ভাগ দিলে ভাগফল পাই 4। এই 4 দ্বারা উপরেও গুণন নিচেও গুণন, সেটাই করে নিয়েছি। 9-কেও 4 দ্বারা গুণন, 25-কেও গুণন, গুণন দিলে আমরা পাই 36/100। এখন আবার পানিতে যে অংশটা আছে সেই ভগ্নাংশটা লিখে নিচ্ছি, 20/7। এখানে 20 দ্বারা 100কে ভাগ দিলে 5 বার যায়, তাহলে উপরেও 5 দ্বারা গুণন, নিচেও 5 দ্বারা গুণন। দেখো হরগুলোকে সমহরে প্রকাশ করা হয়েছে। এই ভগ্নাংশের হরও 100, এখানেও আমরা হর 100 দেখতে পাচ্ছি। কিন্তু একটা বিষয় লক্ষ্য করো, উপরে এখানে 36, নিচে হচ্ছে 35। হরগুলো যদি সমান হয়ে যায় তাহলে উপরে যে রাশির মান বড় ওই ভগ্নাংশটাই হচ্ছে বড়। আমরা এখানে সেটাই লিখছি। যেহেতু 36 গ্রেটার দেন 35, মানে 36 বৃহত্তম 35, 36 হচ্ছে 35-এর চেয়ে বড়, তাহলে 36 যে ভগ্নাংশে আছে ওইটাই হচ্ছে বড় রাশি। 36/100 গ্রেটার দেন 35/100। অতএব কাদায় খুঁটিটির দৈর্ঘ্য বেশি। এই 36 হচ্ছে কাদার অংশ। এই যে দেখো কাদায় যা আছে 9/25, সেখান থেকে আমরা 36/100 পেয়েছি। তার মানে কাদায় যে অংশটুকু আছে পানির চেয়ে ওই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে বেশি। এটাই আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্তই ছিল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের 37 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে সংক্ষিপ্ত উত্তর নিয়ে হাজির হব। আর সেই টিউটোরিয়াল পাওয়ার আগ পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুল করো না। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।